আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। তো আমরা মার্কেট স্ট্যাটিস্টিক্সে দেখি যে এই সপ্তাহ শেষে আমাদের পয়েন্ট বেড়েছে 8.75, যেটা গত সপ্তাহে ছিল -2। সুতরাং মার্কেটের একটু উন্নতি হয়েছে, টার্নওভার একটু কমেছে হালকা। আরেকটা হলো যে ডিএসই এক্স এ ইস্যু অ্যাডভান্স এবং ইস্যু ডিক্লাইন প্রতিদিনই প্রকাশ করা হয়ে থাকে। এই ইস্যু অ্যাডভান্স এবং ডিক্লাইন এবং কয়টা অপরিবর্তিত থাকলো সেটা দিয়ে মার্কেটের অবস্থান বোঝা যায়। এটাকে বলে মার্কেট ব্রেথ, শ্বাস প্রশ্বাস। তো এখানে আমরা সপ্তাহ শেষে দেখি যে ইস্যু অ্যাডভান্স হচ্ছে 142টা এবং ডিক্লাইন হচ্ছে সপ্তাহ শেষে 213টা। সুতরাং ইস্যু অ্যাডভান্স বলা হয়ে থাকে যে বুলিশ মার্কেটে ইস্যু অ্যাডভান্সটা বেশি হবে, কিন্তু আমাদের মার্কেটে এখনো পর্যন্ত ইস্যু অ্যাডভান্সটা বেশি করতে পারে নাই গেল সপ্তাহে। আর উল্লেখযোগ্য হলো যে আমাদের মার্কেটের গেল সপ্তাহে 5 দিনের পরিবর্তে 4 দিন ট্রেড হয়েছে। 2 দিন বেয়ারিশ ছিল এবং 2 দিন বুলিশ ছিল। আর চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা আমরা যে প্রেডিকশন করেছিলাম এবিসি লোয়ার টাইম ফ্রেমে, যেটা জিগজ্যাগ কারেকশন, জিগজ্যাগ কারেকশনটা মূলত ছোট টাইম ফ্রেমে বলেছিলাম 5500 এবং ইন জেনারেল আমরা অনেক আগে থেকে বলছিলাম 5400। তো সেই মার্কেট কারেকশানে আছে, এতে কোনো সন্দেহ নাই, বা ছিল গত সপ্তাহে, কিন্তু প্যাটার্নের ধরনটা বদলে গেছে। মার্কেট গভীর কারেকশানে বা ফ্ল্যাট কারেকশানে যায় নাই। তাহলে মার্কেটটা আছে সাইডওয়েজ মুভমেন্টে। অনেকে একজন জানতে চেয়েছে যে আমাদের মার্কেটটা বর্তমান যে চলমান আছে এই অবস্থায় এটা ওয়েজ প্যাটার্ন হয় কি না। তো ওয়েজ প্যাটার্নের জন্য মূলত মার্কেটে রাইজিং ওয়েজের ক্ষেত্রে হায়ার হাই দরকার হয় এবং ফলিং ওয়েজের ক্ষেত্রে লোয়ার লো করতে হয়, এবং সেই ক্ষেত্রে একটা প্রাইস অ্যাকশনের ডিরেকশন থাকে। যেমন রাইজিং ওয়েজে প্রাইস অ্যাকশনের ডিরেকশন আছে আপওয়ার্ড, ফলিং ওয়েজের ক্ষেত্রে ডিরেকশন আছে ডাউনওয়ার্ড। কিন্তু আমাদের মার্কেট ইন্ডেক্সের চলাচলে কোনো হায়ার হাই করতে পারে নাই, এবং এখানে হাই করেছে কিন্তু এটা ইট ইজ নট হায়ার হাই। আবার এইখানে একটা হাই করেছে, এটাও হায়ার হাই হয় নাই। আবার মার্কেট লো করেছে এখানে, কিন্তু পরবর্তীতে আবার এখানে একটা লো করেছে, কিন্তু এটা লোয়ার লো হয় নাই। এইখানে একটা লো করেছে, লোয়ার লো হয় নাই। অর্থাৎ মূল কথা হচ্ছে দেয়ার ইজ নো হায়ার হাই, নো লোয়ার লো। তাহলে আমাদের মার্কেটের যে ট্রেন্ডের ভিত্তিতে এটা আপ ট্রেন্ডেও নাই, ডাউন ট্রেন্ডেও নাই, এটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট বা নো ট্রেন্ড। এখন আমাদের গত সপ্তাহে আমরা একটা ইনভ্যালিডেশন দিয়েছিলাম যে 5793 এর উপরে মার্কেট ক্লোজ করতে পারলে আমাদের যে মার্কেট আছে
বেয়ারিশ আছে বা ডাউন ট্রেন্ড আছে, এটা ইনভ্যালিড হয়ে যাবে। সো এখনো পর্যন্ত মার্কেট ন্যূনতম ন্যূনতম মিনিমাম লেভেলটাও ক্রস করতে পারে নাই। আর সাইডওয়েজ মুভমেন্ট হইল একটা কারেকশন। যে কোনো চার্টে, যে কোনো দেশে, যে কোনো টাইম ফ্রেমে, এটা 5 মিনিট চার্ট হোক, আওয়ারলি হোক, ডেইলি হোক, উইকলি হোক, মান্থলি হোক, এটা ইন্ডেক্স হোক, ইন্ডিভিজুয়াল স্টক হোক, বন্ড হোক, at any condition, at any position, horizontal movement is a correction. সো আমাদের ইন্ডেক্সটা এখনো পর্যন্ত কারেকশানে আছে। যতক্ষণ পর্যন্ত একটা হায়ার হাই না করছে ততক্ষণ পর্যন্ত আমরা ইন্ডেক্সটাকে সাইডওয়েজ মুভমেন্ট, কারেকশন দুই রকমের হয়। কারেকশন দুই রকমের হয়। একটা হলো যে জিগজ্যাগ বা ডিপ কারেকশন। জিগজ্যাগ কারেকশন এটা গত সপ্তাহে ইনভ্যালিড করে দিল যেহেতু সাইডওয়েজ চলছে। আরেকটা হলো সাইডওয়েজ মুভমেন্ট, সাইডওয়েজ মুভমেন্ট বা কারেকশন। সাইডওয়েজ কারেকশন আবার এটার আন্ডারে দুই রকমের আছে। সাইডওয়েজ কারেকশন আবার দুই রকমের আছে। একটা হইল ফ্ল্যাট, সাইডওয়েজ কারেকশনের আন্ডারে একটা হইতে পারে ফ্ল্যাট কারেকশন। এটার দিকে আমরা যাচ্ছি না। আমাদের মূল টার্গেট হচ্ছে যে এটা যেহেতু হায়ার হাই লোয়ার লো করতে পারছে না, এটা অবশ্যই ট্রায়াঙ্গেল কারেকশন। তাহলে সেকেন্ড সর্বশেষ যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের যে প্রাইস অ্যাকশন আছে, আমরা একটা হাই দেখি যে সর্বশেষ হাইটা হচ্ছে 11ই অগাস্টে ৬,২১৭ অ্যাপ্রক্সিমেটলি ছিল 17ই অগাস্টে এইটা। এরপর থেকে মার্কেট কারেকশানে আছে এবং কারেকশানের ধরনটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এখন বলে রাখি যে আমাদের ট্রায়াঙ্গেলটা এখান থেকেও শুরু হইতে পারে এবং এখান থেকেও শুরু হইতে পারে। আমরা এটা আপাতত এমনি একটা নাম দিলাম যে পয়েন্ট এ, আর এটার নাম দিলাম পয়েন্ট বি। পয়েন্ট এ এবং পয়েন্ট বি। পয়েন্ট এ থেকে যে দুইটাই আমরা ভবিষ্যতে দেখব যে কোনটা ভ্যালিড হয়। পয়েন্ট এ থেকে শুধু এইটুকু এই সপ্তাহে বলে রাখি, আগামী সপ্তাহে ডিটেলস আলোচনা করা যাবে। এইটুকু বলে রাখি যে এটা একটা স্টেটমেন্ট যে পয়েন্ট এ থেকে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হইলে পরে ভবিষ্যৎ ভালো। পয়েন্ট বি থেকে হইতে পারে, পয়েন্ট বি থেকে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হইলে ভবিষ্যৎ আগের মতো। আবার বলছি, ট্রায়াঙ্গেল এ থেকে হইতে পারে, বি থেকেও ট্রায়াঙ্গেল হইতে পারে। ট্রায়াঙ্গেল এ থেকে পয়েন্ট এ থেকে ট্রায়াঙ্গেল হইলে ভবিষ্যৎ ভালো। পয়েন্ট বি থেকে ট্রায়াঙ্গেল হইলে ভবিষ্যৎ এতদিন যেটা দেখে আসছি গতানুগতিক এইরকমই থাকবে। তো এই ব্যাপারে আমরা ডিটেলস নেক্সট উইকে আলাপ করব। এখন হচ্ছে যে আমরা যেহেতু ট্রায়াঙ্গেল বলছি, তাহলে ট্রায়াঙ্গেলের ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমরা একদম পরিষ্কারভাবে বলে দিতে চাই যে ট্রায়াঙ্গেলের 5টা বাহু অবশ্যই হতে হবে। 5টা বাহুর কম হইলে হবে না, একদম পরিষ্কার। যেমন এখন কয়টা বাহু আছে আমরা একটু গুনে দেখি।
আমরা এই সপ্তাহে আর পয়েন্ট বিটাকে কনসিডার করছি না, আমরা এ থেকেই শুরু হচ্ছে এমনটাই ভালোর দিকটাই আমরা আলোচনা করছি এই সপ্তাহে। তাহলে এখান থেকে নেমে আসলো একটা বাহু, উপরে গেল সেন্ট্রাল লাইন রিভার্সাল দুইটা বাহু, নিচে নেমে আসলো তিনটা বাহু, একটা চলমান আছে, এটা চলমান ধরলাম এখানে তৃতীয় চতুর্থ, তারপরে পঞ্চম বাহু। এই রকম 5টা বাহু না হওয়া পর্যন্ত ট্রায়াঙ্গেল কমপ্লিট হবে না। 5টা বাহু এসেনশিয়াল হতেই হবে, এর মধ্যে কোনো বিকল্প নাই, কম হলে চলবে না। 3টা দিয়ে 4টা দিয়ে 5টা দিয়ে হবে না, হয় 5টা হবে অথবা 9টা হবে। তো 5টা এসেনশিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আপাতত ছোট টাইম ফ্রেমে, আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি, আপাতত একটু পজিটিভ থাকবে, তারপরে আবার ছোট্ট একটা ডাউন, সর্বশেষ ফিফথ আপাতত ধরে নিচ্ছে যে এটা এক্সটেনশন হবে না। এই সর্বশেষ বাহুটা থাকবে। এবং আরেকটা হইল যে কখনোই কখনোই লোয়ার লো করবে না, হায়ার হাইও করবে না এই চলার পথে। এখন যে অবস্থায় বৃহস্পতিবারে, গত বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর আমরা যেখানে ইন্ডেক্সটাকে দেখেছি, এই লেভেল থেকে হায়ার হাই করবে না, লোয়ার লো করবে না মার্কেট। এই চলমান বাহুটা, এটাকে চেঞ্জ করে দেই ব্ল্যাক, চলমান বাহুটা সে সমাপ্ত করে নেক্সট আরেকটা ছোট্ট আরেকটা কারেকশন হবে, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আপট্রেন্ড সেটা পাবো। আপাতত এইটুকুই রাখলাম। আপট্রেন্ড কোথায় সেটা সমাপ্ত হবে এটা কিন্তু আমরা আগেই বলে রেখেছি যে এই যে 6303 যেটা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স হিসাবে, আপাতত সেই জায়গাতেই আমরা থাকি। তাহলে আমরা ছিলাম আওয়ারলি চার্টে। এখন তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আগামী সপ্তাহে, তাহলে আমাদের ক্ষেত্রে এটা মোটামুটিভাবে একটা বোঝা যাবে যে 5709 যেটা গত সপ্তাহে বলেছিলাম ইনভ্যালিডেশন লেভেল, সেটা যদি পার করতে পারে তারপরে বোঝা যাবে যে ইনিশিয়ালি একটা হায়ার হাই করলো। তো এটার তেমন আর গুরুত্ব নাই এই সপ্তাহে। তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে আগামী সপ্তাহে আমাদের যে চলাচল থাকবে সেই মার্কেটের কি বলে পরিসীমা হলো এই যে যেখানে সেন্ট্রাল লাইন রিভার্সাল হয়েছে যেখান থেকে, এইটা হলো আমাদের একটা প্রান্ত সীমা। এবং ইমিডিয়েট যে লো আছে, এটা কত তারিখে ইমিডিয়েট লো তৈরি হয়েছে 9 সেপ্টেম্বর। এই 9 সেপ্টেম্বর যে লোটা আছে এইটাই হচ্ছে গিয়ে আমাদের, যেহেতু আমরা বলছি যে আমাদের মার্কেটের কোনো ট্রেন্ড নাই, আপ ট্রেন্ডও নাই, ডাউন ট্রেন্ডও নাই, এটাকে বলে নো ট্রেন্ড অথবা সাইডওয়েজ মুভমেন্ট। তো সাইডওয়েজ মুভমেন্ট হইলে আমাদের এটা, যেহেতু এখনো পর্যন্ত ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কমপ্লিট করে নাই, চতুর্থ বাহুতে চলমান আছে, পঞ্চম বাহু পুরাটাই বাকি আছে। তো সেই ক্ষেত্রে আশা করছি যে আমাদের মার্কেটের পরিসীমা এই সাইডওয়েজ মুভমেন্টের সময় এই দুইটা পয়েন্টের মধ্যে থাকবে। তাহলে এই দুইটা পয়েন্ট কত? এটা হচ্ছে 5866, 5866। এইটা 1 সেপ্টেম্বরে একটা হাই তৈরি করেছিল, আর এইখানে লোয়ার লেভেলটা হচ্ছে 9 সেপ্টেম্বরে তৈরি করেছিল, এটা 5616।
5616। তাহলে এই রেঞ্জের ভিতরেই আমাদের মার্কেট সাইডওয়েজ মুভমেন্টটা কমপ্লিট করবে এবং আপট্রেন্ডে যাবে পরবর্তীতে। এখন আমরা একটা ক্যালকুলেশন করতে পারি যে এই যে কালো যে চতুর্থ বাহুটা চলমান আছে এটা কতটুক যাবে। তাহলে এটা 5804 5805 পর্যন্ত যেতে পারে এই চতুর্থ বাহুটা। অর্থাৎ আমরা যেখানে গত সপ্তাহে ইনভ্যালিডেশন লেভেল দিয়েছিলাম তার একটু উপরে 5805, আর নিচের এই বাহুটা আসতে পারবে 5658 এইরকম। এই একইভাবে 61.8% ফিবোনাচি লেভেল অফ সিমিলার ট্রেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা লাইন ট্রেন্ডে রাখতে পারি ট্রায়াঙ্গেলের জন্য। এই হচ্ছে আমাদের আপাতত মার্কেট ইন্ডেক্স নিয়ে ভাবনা এবং কিছু আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।